আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু। শুধু দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে গ্লোবাল টিভির নাজনীন মুন্নি। বাংলাদেশে তো বর্তমানে মানবাধিকার নাই। বাংলাদেশের আপনার কথা বলার কোনো অধিকার নাই। কথা বলার অধিকার আপনি হারাই ফেলাইছেন। একজন নোবেল জয়ীর শাসনামলে আপনি যে এইভাবে কথা বলার অধিকার হারাবেন, সেটা কিন্তু কখনো কল্পনাও করা যায়নি। কারণ আমাদের শ্রদ্ধেয় আনিস আলমগীর, উনি মন খুলে কথা বলতে গেছিলেন। তিনি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন। তিনি বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলতেন এবং বাংলাদেশের অনেক অসংলগ্ন যে কাজগুলো আছে সেটার প্রতিবাদ করতেন। যার কারণে তাকে আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না এবং নাজমুল হাসান করিমুল্লাহ তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অবশ্যই ইদানিং মঞ্জুরুল আলম পান্না সাহেব তিনি জামিন নিয়ে বেরিয়ে আসছেন। এই ব্যক্তিগুলো মুক্ত মানা মানুষ। বাংলাদেশের অসঙ্গতি দেখলে সেখানে তারা প্রতিবাদ করেছে। এক সময় আওয়ামী লীগের আমলে আনু মুহাম্মদ অনেক কথা বলতেন, বড় বড় আনু মুহাম্মদ ও অনেক কথা বলতেন। এখন উনি বিড়ালের মতন চুপসে গেছেন। উনি আর এখন ম্যাও করেন না। এই আছে অবস্থা। বাংলাদেশে অনেক বুদ্ধিজীবীরা আছে যারা এখন কথা বলতে সাহস পায় না। একমাত্র পুলিশের ভয় করে না, তারা মবের ভয় করে। সরকারের মেন শক্তি কোনো বাহিনীর না, মব। শুধু দর্শক, গ্লোবাল টিভির নাজনীন মুন্নি, তাকে একদল মব বাহিনী গ্লোবাল টিভির মালিককে নাজনীন মুন্নির ছবি দেখায় বলেছেন, এই সাংবাদিক আওয়ামী লীগের দোসর, একে আপনার টিভিতে রাখতে পারবেন না, আপনার টিভিতে সে ডিউটি করতে পারবে না। এর আগে বলেছেন যে হাদি মারা গেলে আপনারা কোনো নিউজ করেননি, তেমন একটা খুব অল্প পরিমাণে নিউজ করেছেন। শুধু দর্শক, নাজনীন মুন্নিকে গ্লোবাল টিভির মালিক বলেছেন আপনি 4-5 দিন চুপচাপ থাকবেন,